শিক্ষার ক্ষেত্রে একটা বাধা বলে আমি মনে করি। আর সবথেকে বড় বাধা হলো প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব পাঠ্যপুস্তক না থাকা। পাঠ্যপুস্তকের যে অভাবটা, এটার কারণেও অনেক সময় দেখা যায় যে এই কিছু কিছু প্রতিবন্ধী বান্ধব পাঠ্যপুস্তক পাওয়া যায়, কিন্তু হাই কস্টলি হওয়ার কারণে অনেক দরিদ্র শ্রেণীর প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার সেটা তাদেরকে এনে দিতে পারে না। এজন্য দেখা যায় যে তাদের পড়াশোনাটা অনেক পেছনে চলে যায়। এটা একটা বিশেষ কারণ বলে আমি মনে করি। বর্তমানে অনেক আধুনিক প্রযুক্তি আছে শিক্ষার ক্ষেত্রে, যেমন আজকালকার স্টুডেন্টদের প্রাইমারি স্কুলের পাঠ্যপুস্তক অনলাইনেও পাওয়া যায়। অনলাইনে বা বিভিন্নভাবে ইলেকট্রিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু আজকালকার অনেক শিক্ষা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। না, আমার মনে হয় না যে প্রতিবন্ধী বান্ধব কোনো আধুনিক প্রযুক্তি এখন পর্যন্ত তৈরি হয়েছে যেটা থেকে প্রতিবন্ধীরা কোনো ধরনের সহায়তা পেতে পারে। এটা একটা বাধা। আমার তৃতীয় আইটেম হচ্ছে স্বাস্থ্যে প্রতিবন্ধী ব্যক্তির বা জনগোষ্ঠীর সুনির্দিষ্ট বাধা। বিনামূল্যে কোনো চিকিৎসা বা তাদের ওষুধপত্র প্রদানের কোনো অভাব হয়তো কোনো কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দিচ্ছে, বাট এটা যথার্থ মানে পর্যাপ্ত পরিমাণ না থাকাটা স্বাস্থ্যের দিক থেকে আমি মনে করি একটা বাধা। তারপরে পারিবারিকভাবে তাদের যে স্বাস্থ্যের যে উন্নয়নের চিন্তা করা, এক্ষেত্রেও পারিবারিক দিক থেকে অনেকটা অবহেলা আছে। যে সুস্থ সন্তানটি একটু অসুস্থ হলে তাকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে যাও, কিন্তু অসুস্থ যে মানে যে প্রতিবন্ধী বাচ্চাটা বা সন্তানটা, তাকে কি কি ডাক্তার দেখাবো, এটা এমনি অসুস্থ, একে নিয়ে মনে হয় যে মাথা ব্যথা একটু কম পরিমাণে। মানসিক উন্নয়নের কোনো ব্যবস্থা নেই। মানে একটা অসুস্থ সন্তান, তাকে সুস্থ করার জন্য যে তাকে মেন্টালি ভাবে যে একটু মানে রিকভার করা, যে না সে আসলে সাধারণ মানুষের মতো, এই মানসিক উন্নয়নের ব্যবস্থা কোনো রকম কোনো ব্যবস্থা কোনো প্রতিষ্ঠান নিয়েছে বলে আমার জানা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে বিশেষ সাহিত্য কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। থ্যাংক ইউ, আমি আর পারবো না। আমার প্রশ্ন আছে, উনি আর পারবেন না কেন? প্রশ্ন আছে? না, অবশ্যই পারবেন। আপনি বলে দেখেন, অবশ্যই পারবেন। হ্যাঁ, কার কে প্রশ্ন আছে? আপনার দৃষ্টি আকর্ষণ করছে। জি বলেন, কি প্রশ্ন? আমার প্রতিপক্ষ গ্রুপ বক্তা আপনাকে প্রথমে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। উনি একজন ভালো উপস্থাপক এবং ভালো বক্তা। অভিযোগটা হলো আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন, এটা একটা বিতর্ক। আমার দৃষ্টিতে আমরা স্কুল জীবনে অনেক বিতর্ক অংশ নিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে অনেক বিতর্ক শুনেছি। আমার প্রশ্নটা হলো এই, আপনারা আইডেন্টিফাই করে দিয়েছেন যে তিনটা বিষয়, হ্যাঁ আইডেন্টিফাই করে দুইটা করে, সময় অতি সংক্ষিপ্ত। আমার মুক্তা আপা এক নাম্বার প্রশ্নের 5টা অভিযোগ তুলে ধরেন, যুক্তি তুলে ধরেন। দ্বিতীয় প্রশ্নে 5টা দিক তুলে ধরে বক্তব্য রেখেছেন। 15টা, 3টা প্রশ্ন উত্তর হলো 15টা। হ্যাঁ, এত অল্প সময়ে হ্যাঁ আমরা এটা করতে পারিনি। আমরা 3টা প্রশ্নের মধ্যে 5টা অ্যানসার দিয়েছি। এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রশ্ন কি আছে কারো? এই গ্রুপের কাছে সুনির্দিষ্ট প্রশ্ন। জীবন 1 সেকেন্ড কথা বলতে যে 1 মিনিট 4 সেকেন্ড এই জবাব তো জীবনকে দিতে হবে। বেশি কথা বলে যারা, তারা যে প্রতিবন্ধী ব্যক্তি কিনা এটা কিন্তু কনভেনশনে নাই। সেটা কিন্তু আমরা অনুমান করে নিয়েছি। জি, আপনি বলতে চাচ্ছেন? আমার আসলে একটা মানে একটা অভিযোগ বলবো না, মানে কি বলবো আমি বুঝতেছি না, তারপর আমি একটু বলি। সবগুলা মানে আমার খুব পছন্দ হয়েছে এবং খুব ভালো লেগেছে, শুধু একটি ছাড়া। কারণ কি, আমি একটি বিষয়ে দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে কোন প্রতিবন্ধী ব্যক্তি চায় না দয়া বা করুণা। আমরা কখনই চাই না যে তারা দয়া বা করুণা চায়।
তো যদি বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থাই করে সরকার, যদি আমার ফ্যামিলি সাপোর্টই আমাকে দেয় বা আমার ফ্যামিলি প্রপার সাপোর্টই যদি আমাকে দেয়, সেক্ষেত্রে কিন্তু বিনামূল্যে চিকিৎসা বা ওষুধপত্র আমার দরকার নেই। আমার ফ্যামিলি সবার আগে যেটা দরকার ছিল, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দেওয়া। আমার দরকার হচ্ছে যে সরকার আমার চিকিৎসার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আর সেক্ষেত্রে আমি মনে করি যে বিনামূল্যে চিকিৎসা ওষুধপত্র দিলে হয়তো আমরা সেই আবার প্রতিবন্ধী ব্যক্তিকে আবার সেই জায়গায় নিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাই। আমি উত্তরটা দিব। আচ্ছা, উত্তর হচ্ছে আমরা একসাথে 10টা প্রবলেম কখনোই সলভ করতে পারবো না। আমরা সবসময় একটা রুলের মধ্য দিয়ে আস্তে আস্তে এগোবো, এটাই হচ্ছে নিয়ম। সেক্ষেত্রে যদি পারিবারিক প্রবলেমগুলো সলভ হয়ে যায়, দেন আমি শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য খাতের প্রবলেমগুলো সলভের চিন্তা করব। যেখানে আমার পরিবারের সন্তানটাকে অবহেলা করছে, সেখানে তাকে যথাযথ ব্যবস্থা যদি পরিবার নেয়, তাহলে বিনামূল্যে চিকিৎসার কি দরকার কথাটা আসবে। এখন পর্যন্ত পরিবার সুনির্দিষ্টভাবে বা মানে পরিপূর্ণভাবে প্রতিবন্ধী সন্তানটাকে রক্ষণাবেক্ষণ করছে না। আপনি কি মনে করেন যে পরিবারের মানে চেয়ে সবার আগে বিনামূল্যে দেওয়াটা ইম্পর্টেন্ট? সবার আগে বলা হয় পরিবার যেখানে অবহেলা করছে, এটা যেহেতু একটা পয়েন্ট, সেক্ষেত্রে বিনামূল্যটা আসতেই পারে। যদি এখানে কি আমি এখন প্রতিবন্ধী ব্যক্তির চেয়ে আলাদা হয়ে গেলাম না? আমার জন্য তো হলো না। আবার আমি বোধহয় আপনাকে তাহলে কি বুঝাতে এটা পারিনি। করোনা হচ্ছে না? এখানে আমি আমার সহকর্মীর সাথে একটু যোগ করতে চাচ্ছি মুদ্রা আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে বিশেষায়িত চিকিৎসা বা অনেক ধরনের ফ্যাসিলিটিস এর কথা। এখন আপনি পরিবার কেন্দ্রিক কেন দেখলেন এই সমস্যাটা? এটা তো একটা রাষ্ট্রীয় সমস্যা, একটা সাংবিধানিক সমস্যা। এই সমস্যা তো পরিবার থেকে হুট করে আসেনি, সাংবিধানিক সমাধান আসতে হবে এই সমস্যা। যেহেতু এই সেটা পারিবারিকভাবে কিভাবে সমাধানটা আসবে একটু প্লিজ ব্যাখ্যা করবেন। যেহেতু একজন প্রতিবন্ধী ব্যক্তি এই প্রবলেমগুলো ফেস করে আসছে, তাকে সামাজিকভাবে পারিবারিকভাবে অবহেলা করা হচ্ছে, সেক্ষেত্রে সরকার এই পদক্ষেপটা নিতেই পারে। এটা একটা অভাব। সেটা তো রাষ্ট্রীয় উদ্যোগ, সেটা পারিবারিক উদ্যোগ। পারিবারিকের কথা কিন্তু নাই। না, আপনি বলছেন যে পরিবার থেকে অবহেলিত হওয়ার জন্য। সেটা কিন্তু পারিবারিক না। আমরা প্লিজ আমরা একটা প্রশ্ন করতে চাই।